কাছে গিয়েছিলি? হ্যাঁ দাদা। এই ফুলে কি চান সদাগরের সৌরভ আছে? দাদা তাহলে যা ওই ফুল নিয়ে চান সদাগরের স্ত্রীর কাছে যাবি। ওই চাম্পাইনগরে চান সদাগরের স্ত্রী সনেকা আছে। সনেকার নাকে এই ফুল ছনে বলে বলে কৌশলে ঢুকাবি। সকালে ওর পেটে বাঁচতে হবে। গাইড দেবে, তোর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আমি বাবা যাচ্ছি আমি তোমার কথা কি তুমি বুঝো এই ফুল নিয়ে যাবি চাম্পাইনগরে। চাম্পাইনগরে চান সদাগরে বন্যকে শুকাবি। শুকালে কি হবে? হেলি হবে। সেইলে হবে। আমি যে হাসপাতালে কথা বলি, আমি যে নাচতে নাচতে যাবো, হ্যাঁ। আমার যে ফুলের কথার মনে থাকবে। তবে? আমি যে পাড়াতে নাকে শুকে গেলি তোর ছেলি হবে। আমি সাজতে থাকি তুমি দেখতে আরে ওই ফুল ধুলাই বুঝাই কর। ওই রোগিনী কবিরাজ সাইডে যাবি না, এবার ঢুকতে পারবি। কবিরাজ বুঝিস তো? কোথায় দাম পাবে তো? হ্যাঁ। তোমাদের পাড়াতে তুই আমার এই ঘুমটা টেনতে আমার মারি আছে। আরে ওই যে পট জায়গাটা আছে, চিনি ফেলবেন যে মানুষ না সাপ। না কিছু হবে না। লাঠি কই এই যে অটুকু ধরে পড়া দাদা। এই যে অটুকু তা পারি না। এই দাদা ধরে পারি না। দাদা কাট বাবু। গা। আমি সেই খানকিদের আমলে ধনতুলা কবিরাজ। আরে খানেদের আমলে ধন্বন্তরী কবিরাজ। আরে ধনতুলা কবিরাজ আমি। ধন্বন্তরী কবিরাজ। আমি ওই কামই করি। ওই কাজ করো। তবে তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আমার রানিকার মাকে যে আমি একটু ডেকে নিয়ে আসি। এই শুনি এই কথা কথা শুনো। ওই একটা বাল পাতা দিদাস। এই পান পাতা। এটা জর্দা। জর্দা। হ্যাঁ তোর মত টুকলা তো আমি। এই তুমি জানো পলে দাঁড়াও হ্যাঁ। তুই অশিক্ষিত তারা মূর্খ দিবি একদা যা এই কাজের কালো ও মোরারে সে বলছে কারো স্বামী যদি বৈদাস থাকে তাহলে সেটা কেউ দিতে পারে। তাহলে তাকে কেন বারবার রেখেছেন? তো ঠিক আছে রানীমা, আপনি কেন অপেক্ষা করুন, আমি এখনই যাচ্ছি।